होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারতো না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না রগার ভাড়া। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই। তবে এখানে যা বুঝতে পারছি, the message I got from this question is, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার একবার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, ও নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আবার রাগ করবেন না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, वेलकम इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো, ওয়াফাদার হবা, অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেক বলে কথা বলবো, তোমাকে এক থেকে তাক দিয়ে মাথা দিয়ে বের করে দিব আমি একেবারে, ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ড নেবেন না, যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বড় কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করো, আল্লাহ যুবককে তৌফিক দান করো, পরের সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক, ওটার সিস্টেম আছে, প্রসেস আছে, ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্দত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায়ে তালাক দিলেই তালাক হয়ে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সুলতানপুর বেসরকারি শিশু সদন। এটা কিসের? এটা এই মাদ্রাসা, তাই না? আচ্ছা, প্রতিবার মাহফিল থেকে পরবর্তী মাহফিল পর্যন্ত অত্র মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যাবতীয় খাদ্য সামগ্রীর মালামাল বাকি দিয়ে সহযোগিতা করেন একজন হিন্দু ব্যবসায়ী, তার জন্য দোয়ার আবেদন। আমি এতটুকুই দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে মুসলিম হিসেবে কবুল করুন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, পরে সবাই আমিন। সারা বছর ধরে একজন পেঁয়াজ ব্যবসায়ী মাদ্রাসায় পেঁয়াজ এবং রসুন বিনামূল্যে দান করেন, তার জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা ভাইয়ের দানকে কবুল করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার আজীবন সদস্যের জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার নামে জমি ক্রয় করার সময় 2 শতক জমির টাকা দান করেছেন তাহার বাবা এবং পরিবারের জন্য দোয়ার আবেদন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, সকলে পড়া আমিন। এছাড়া মাদ্রাসাতে প্রতি বছর বিভিন্ন জন বিভিন্নভাবে দান করে থাকেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। এটা যিনি লিখেছেন
বানানো অনেক ভুল করেছেন, তো এটা একটু সংশোধন করবেন। যিনি ভালো পারেন দেখে লিখে নিয়ে আসবেন, এতে করে এটা কোয়ালিটি মেনটেন করা যায়। আমি এটা অসম্মানের জন্য বলছি না। আমরা দোয়া করি আমাদের মাদ্রাসাতে যারা পড়বে, এই মাদ্রাসা যারা পড়বে, তারা জাস্ট এখানকার সন্তান নয়, তাদেরকে আল্লাহ তাআলা জাতির জন্য যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। আরেকবার বলুন না সবাই জবান খুলে আমিন। একটা তাফসীর মাহফিল করা এতটা সহজ না, অনেক খাটনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাজা রক্ত পানি করে তাফসীর মাহফিল আয়োজন করতে হয়। এত ওয়াজ করলাম, দেখলেন তো একজন লোক যাবে বিড়ি টানবে, এটা কোনো ওয়াজ হলো? যেই বেটা বিড়ি টানে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, সে যদি আলেমের ভুল ধরে তাফসীর মাহফিল করার পরে এটা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, আর কিছুই না। আমি অথমের ভুল হয়েছে এটা আমি মানছি, তবে আমি দোয়া করে দেই, আমি যা যা বলেছি, ছোট কথা বড় কথা ভুল কথা সঠিক কথা, আল্লাহ ভুলগুলোকে জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পরের সময় আমিন। দোয়া করব, কেউ সেলফি তুলতে আসবেন না। দোয়া করে যখন নেমে যাব হাত মিলান, সেলফি তুলতে পারলে তুলেন, নট এ বিগ ডিল। বাট দোয়ার সময় একদম নড়াচড়া করবেন না। মুরব্বীরা এখানে আছে তো, আমাদের বদনাম হবে। আমরা যুবক, আমরা অভদ্র ঘরের সন্তান নয়, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? আমরা দোয়ার দিকে যাচ্ছি। ক্যামেরার ভাইয়েরা আপনারা একটু পরে ক্লোজ করবেন, একটু সময় দেন, বিক্ষিপ্ত হবেন না। আপনারা দোয়ার জন্য, আমার দু একজন ছাড়া কেউ বিক্ষিপ্ত হবেন না, দোয়ার জন্য একটু স্থির থাকবেন। আলহামদুলিল্লাহ। আমি ওগুলোতে যেতে পারবো, যদি বলেন রুমাল কিন্তু এতটুকু আছে।